নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 25শে মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সে মুখোমুখি হতে চলেছে ভারত এবং বাংলাদেশ। সেই ম্যাচের আগে ভারত কিন্তু নিজেদের চূড়ান্তভাবে প্রস্তুত করে রাখতে চাইছে। শিলংয়ের আবহাওয়া আপনাদের কাছে হয়তো অজানা নয়, কিন্তু শেষ কয়েকদিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, কখনো মেঘ, কখনো বৃষ্টি। আজ সকাল থেকে উঠে আমরা দেখলাম চড়া রোদ, কিন্তু হঠাৎই মেঘ কালো করে এলো। তারপরেই বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে ঠান্ডা হাওয়া। অর্থাৎ কখনো ঠান্ডা, আবার কখনো সেই ঠান্ডা কমে গিয়ে হালকা গরম। ফলে আবহাওয়ার তারতম্যের মতোই ভারতীয় দলও কিন্তু তাদের অনুশীলনে তারতম্য রাখছে। গত দুদিন চুটিয়ে অনুশীলন করেছে এবং রুদ্ধদ্বার অনুশীলন। হাতে আর সময় খুব বেশি নেই। আজকে যেটা জানা গেল, সকালে হালকা অনুশীলন করেছে। মালদ্বীপ ম্যাচের পর একদিন ছুটি দিয়ে দল নিয়ে মাঠে নেমে পড়েছিলেন মানোলো মার্কোয়েজ রোকা, এবং দুদিন কিন্তু রিগরাস ট্রেনিং হয়, যেখানে কিন্তু গোটা দল নিয়ে সমস্ত রকম পরিকল্পনা তৈরি করে রেখেছেন ভারতীয় দলের কোচ। আজকে যেহেতু ম্যাচ ডে -2, তাই দলের ফুটবলারদেরকে বাড়তি চাপ দিতে চাইছেন না ভারতীয় দলের কোচ। তার ফলেই কিন্তু আজকে মাত্র 1 ঘন্টার অনুশীলন হলো। সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সেই অনুশীলন সারলেন লিস্টন কোলাসো, সুনীল ছেত্রীরা। এবং যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে চাইছেন ভারতীয় দলের কোচ, তাই তিনি কিন্তু সব রকম পরিকল্পনা তৈরি করে রাখছেন। আগেই তিনি জানিয়েছিলেন যে মালদ্বীপ ম্যাচটা আমার কাছে ড্রেস রিহার্সাল বাংলাদেশ ম্যাচের আগে, এবং বাংলাদেশ ম্যাচটা মাস্ট উইন। ফলে এর আগের ম্যাচে তিনি কিন্তু দলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন, এবং এই যে বাকি সময়টা তিনি পেয়েছেন সেখানেও কিন্তু অনুশীলনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন আশিক কুরুনিয়ানকে কখনো লিস্টন কোলাসোর জায়গায়, আবার কখনো শুভাশিস বোসের জায়গায় ব্যবহার করা হয়েছে। যেহেতু আশিক কুরুনিয়ানের একটা চোরা গতি আছে, সেই গতিটাকে ব্যবহার করতে চাইছেন ভারতীয় দলের কোচ। কিন্তু এটাও ঠিক যে উইনিং কম্বিনেশন হয়তো ভাঙতে চাইবেন না মানোলো মার্কোয়েজ রোকা, তাই শুভাশিস বোসকে রেখেই হয়তো দল সাজাবেন। অন্যদিকে মেহতাব সিং এর সঙ্গে সন্দেশ ঝিঙ্গানকে বনাই সব থেকে বেশি। পাশাপাশি উদান্তা সিং, বরিস সিং এদেরকে কিন্তু নিজের হাতের তালুর মতো চেনেন ভারতীয় দলের কোচ, কারণ মানোলোর তত্ত্বাবধানে এফসি গোয়াতে এই দুই ফুটবলার খেলে এবং তিনি নিজে হাতে করে তাদেরকে তৈরি করেছেন। ফলে উদান্তাকে যদি ব্যবহার করতে চান, সেটাও কিন্তু খুব একটা অবাক করার মতো বিষয় হবে না। পাশাপাশি ম্যাকার্টন নিক্সনের যোগদান, সেটাও কিন্তু দলের মাঝমাঠে শক্তি বাড়িয়েছে। অন্যদিকে বিশাল কাইত, অমরিন্দার, তাদেরকেও কিন্তু পুরোপুরি তৈরি রাখছেন। মালদ্বীপের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছেন বিশাল কাইত, যদিও সেভাবে পরীক্ষার মুখে পড়তে হয়নি, কিন্তু বিশাল যে এবছর তার সেরা ফর্মে রয়েছে সেটা কিন্তু বলাই যায়। তবে বিশাল কাইত নাকি অমরিন্দার, কাকে বেছে নেবেন মানোলো, সেটা হয়তো শেষ মুহূর্তেই বলবে। অন্যদিকে মানোলো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু জানেন যে দলকে কিভাবে চালনা করতে হয় এবং ভারতীয় দল কিভাবে ফুটবল খেলবে। যেহেতু বাংলাদেশের রুখে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপুইয়াকে মাঝমাঠে ব্যবহার করার একটা সম্ভাবনা রয়েছে। আমরা আগের প্রতিবেদনেই জানিয়েছিলাম, যেহেতু আপুইয়া খুব সুন্দরভাবে আক্রমণ এবং রক্ষণের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে পারে, তাই আপুইয়ার ইনক্লুশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে পারে এই ম্যাচে। এখন দেখার যে শেষ পর্যন্ত কোন প্রথম একাদশটা মানোলো বেছে নেন ম্যাচের আগে। অন্যদিকে আরও একটা বিষয় যদি আমরা দেখি, আগের ম্যাচে কিন্তু মাঝমাঠে মূলত আয়ুষ ছেত্রী এবং সুরেশ সিংকে ব্যবহার করেছিলেন মানোলো মার্কোয়েজ রোকা। সেক্ষেত্রে যেহেতু আয়ুষ ছেত্রী তরুণ মিডফিল্ডার হিসেবে দুর্দান্ত ফুটবল খেলছেন এবং সুরেশের অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে আপুইয়ার সঙ্গে সুরেশকে ব্যবহার করবেন নাকি আয়ুষ ছেত্রীকে ব্যবহার করবেন, সেটা একটা প্রশ্ন থাকছে। সেটা শেষ মুহূর্তে অবশ্যই কোচ সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে মনবীরের অনুপস্থিতিতে কিন্তু শেষ ম্যাচে দুরন্ত ফুটবল খেলেছিলেন মহেশ, এবং হয়তো তাকেই ব্যবহার করবেন ডান প্রান্তে, কারণ সেদিক থেকে বেশ কিছু আক্রমণ রচনা হয়েছিল। আর আরও একটা বিষয় যদি আমরা খতিয়ে দেখি, সেটা হলো লিস্টন কোলাসো যখনই বাঁ প্রান্তে বল পেয়েছেন, তখনই কিন্তু আক্রমণ ভাগ সচল হয়েছে এবং দুরন্ত গতিতে তিনি বল নিয়ে এগিয়ে গিয়েছেন। এবং যেটা আমরা সাধারণত লিস্টনের কখনো কখনো দেখে থাকি, একটু সেলফিশ ফুটবল, বল পেলে তিনি নিজে গোলে শট নিতে চান, বল ক্রস করেন না ঠিক সময় বা পাসটা ঠিক সময় রাখেন না, সেটা কিন্তু শেষ ম্যাচে দেখা যায়নি। বিশেষত যে কম্বিনেশনে লিস্টন এবং সুনীলের, যে কম্বিনেশনে সুনীল ছেত্রী গোলটা পেলেন, সেই সময় কিন্তু দুরন্ত একটা বল ক্রস ভাসিয়েছিলেন লিস্টন, এবং তাছাড়াও কিন্তু বেশ কিছু বল বক্সের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন। সেই খেলাটাই যদি বাংলাদেশের বিরুদ্ধে লিস্টন কোলাসো খেলেন, এবং অবশ্যই
যে মানুষটার ওপর সমস্ত ফোকাস থাকবে সেটা ফিরেছেন, মালদ্বীপ ম্যাচে গোল করেছেন এবং অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি গোল করতে চাইবেন। সবসময় মাঠে থাকলে ছটফট করেন, গোল করতে চান এবং সুনীল ছেত্রী এমন একজন ফুটবলার, তিনি আক্রমণ ভাগে থাকলে যেকোনো রক্ষণ সেখানে কিন্তু ত্রাসের সঞ্চার হতে পারে। সুনীল ছেত্রী যদি তার স্বাভাবিক ফুটবলটা খেলতে পারে, যদি নিজের ছন্দে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চাপে পড়বে বাংলাদেশের রক্ষণভাগ। এখন দেখার মানলো মার্কোয়েজ রোকা বাংলাদেশ বধের রণকৌশল হিসেবে নিজের পছন্দের একাদশ কিভাবে বেছে নেন, সেটা সময়ই বলবে। আজকে হালকা অনুশীলন হলো, কালকে ম্যাচ ডে -1 ট্রেনিং। আপনারা জানেন যে কোনো কোচের স্ট্র্যাটেজি এটাই থাকে যে ম্যাচ ডে -1 ট্রেনিং সেশনে কিন্তু সেভাবে কোনো সিচুয়েশন প্র্যাকটিস বা কোনো রকম পুরো দমে অনুশীলন হয় না। হয়তো ফাইনাল টাচটা কালকে তিনি দেবেন, কারণ যাতে বিপক্ষ দল তার স্ট্র্যাটেজি বুঝে না নেয়, এটা যে কোনো কোচের স্ট্র্যাটেজি থাকে। ফলে কালকের অনুশীলন মিডিয়ার জন্য খোলা রয়েছে এবং আমরা সেই ভিডিও অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তবে এই শেষ 3 দিনের রুদ্ধদ্বার অনুশীলনে বাংলাদেশ বধের রণকৌশল তৈরি করে ফেললেন মানলো মার্কোয়েজ রোকা। শিলং থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।